অন্তরে আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাবা, শ্বশুর মশাইয়ের তো দারুণ বড় বড় জমি। এইসব জমি এককালে আমার হবে। তার মানে আমি এককালে এই বনের অন্যতম ধনী হব। কি ব্যাপার বল্টু, সকাল সকাল শ্বশুরের জমি দেখতে এসেছিস নাকি? ওই আর কি দাদা। আরে বাহ, তোকে তো দেখছি হেবি খুশি খুশি লাগছে। কারণটা কি জানতে পারি? আরে খুশি হব না, বিয়ে হয়েছে দেখে শ্বশুর বাড়িতে আছি বলে কথা। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা যা খাওয়া দিচ্ছে, আমি তো হেব্বির উপর হেব্বি খুশি। ইরি মাইরি, বলিস কি? তাই নাকি রে? আরে হ্যাঁ, এই আজকেই সকালের কথা। শ্বশুর মশাই বাজার থেকে ইয়া বড় একটা কাতলা মাছ এনেছে। শাশুড়ি মায়ের কথা কি বলবো, শাশুড়ি মা মুরগির ঘর থেকে মুরগি বের করছে আর রান্না করছে, মুরগি বের করছে আর রান্না করছে। আর আমি খাচ্ছি আর খেয়ে যাচ্ছি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। দাদা, আরে ও দাদা, কোথায় হারিয়ে গেলে গো? না না, কোথাও না। আচ্ছা বল্টু, সত্যি কি শ্বশুর বাড়িতে এত মজা? আরে শুধু মজা না, মজাই মজা, অনেক মজা। চলো ওই দিকটায় বসে তোমাকে গল্প বলি। না না, গল্প আর শুনবো না রে, আমার বাড়িতে কাজ আছে, চলি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এই কি স্বামী, তো তুমি না এখনি বাজারে গেলে? এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর বাজার কোথায়? কথা পরে হবে বউ, এখনি ঘরে গিয়ে লাগেজ গোছাও। লাগেজ গোছাবো মানে? কিন্তু কেন? আর যাবোই বা কোথায়? জানো বউ, আজকে শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের জন্য বুকটা কেমন করছে, তাই আজকে ও বাড়িতে যাব। বউ, বেশি করে কাপড় চোপড় নিবি কিন্তু, বেশ কয়েকদিন থাকবো। ঠিক আছে ঠিক আছে। শ্বশুর বাড়ির মুরগির খামারের মুরগি আর শ্বশুরের পকেটের টাকা যতদিন শেষ হবে না, আমি ততদিন আর বাড়ি ফিরবো না। এই আমার মায়ের দিব্যি। বউ, এত আস্তে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি চলো। আমি এর চেয়ে জোরে জোরে হাঁটতে পারবো না। তোমার যদি এতই তাড়া থাকে, তাহলে তুমি বরং আমাকে কোলে নিয়ে হাঁটো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। কেন দাঁড়াবো কেন বউ? শ্বশুর বাড়িতে তুমি কি খালি হাতে যাবে নাকি? ওই যে মিষ্টির দোকান, যাও ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে এসো। মা, বাবা, কোথায় তোমরা? দেখো আমি এসেছি। মা, শেফা, জামাই বাবা, তোমরা এসেছো? এসো এসো, ঘরে এসো। ঘরে পরে যাবো মা, আগে আপনার মুরগির খামারটা আমাকে দেখান তো। কেন বাবা, মুরগির খামারতে কি করবে? ওই যে ওইটাই মুরগির খামার। ইরি মাইরি, শাশুড়ি মা, মুরগির খামার ফাঁকা কেন? মুরগি কোথায়? মুরগিগুলো তো বাইরে খেতে গেছে বাবা। যাও বাবা জীবন, যাও ঘরে যাও। ইয়াহু! অবশেষে শ্বশুর বাড়িতে এসে পৌঁছলাম। শাশুড়ি মা, শ্বশুর আব্বা, আমরা এসে পড়েছি, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। রূপা, আমার বোন, এসেছিস তুই? আমি খুব খুশি হয়েছি। আরে দিদি, তুমি কখন আসলে? এই তো একটু আগে এসেছি। তা দুলাভাইও এসেছে নাকি? হ্যাঁ এসেছে। হাই হাই রে, ভেবে এলাম একা একা শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবো, তা না, এসে শুনি শালা মিসকেটাও এসেছে খাবারে ভাগ বসাতে। দূর। ওগো, কি বিড়বিড় করছো? চলো ঘরে চলো। ইরি মাইরি, এই শালা ফিসকে কি আমার আসার খবর বাতাসে জানতে পেরেছে নাকি? শালা ভাগিদার কোথাকার। ইরি মাইরি, আচ্ছা শাশুড়ি মা,
একটা সত্যি কথা বলুন তো, আমি কি আপনার সৎ জামাই নাকি? ছি বাবা, এসব কি বলছো? সৎ হতে যাবে কেন? বলবো না মানে? আপনার ছোট জামাইয়ের প্লেটে লেগ পিস দিয়েছেন আর আমাকে খালি মাংস দিয়েছেন। আমি তো এসেই বলেছি যে আমি মুরগি খাবো, তাই বললাম। আসলে বাবা, হয়েছেটা কি জানো? তোমার শ্বশুরকে তোমার ভাগে লেগ পিসটা দিয়ে দিয়েছি। ভেবেছি তুমি বড় জামাই, তোমার ভাগে লেগ পিসটা না থাকলেও মানিয়ে নিতে পারবে, তাই আর কি বাবা। হাই হাই রে, সত্যি সত্যি আপনারা কেউ আমাকে ভালোবাসেন না। খাবো না আমি। বউ, ব্যাগ গোছাও, চলে যাব। গোছানো আছে? না মানে ব্যাগ গোছানো আছে? তাহলে চলো। আপনারা কিন্তু আমাকে আটকাবেন না, আমি এত অপমান সহ্য করে এখানে থাকবো না। মাইরি। হ্যাঁ মা, দুলাভাই ঠিকই বলেছে, দুলাভাইকে আটকিও না। দুলাভাই যাও যাও, দেরি করো না। রূপা, তুই চুপ কর। জামাই বাবা, তুমি রাগ করো নে, এখন খেয়ে নাও। রাতে আমি তোমাকে আস্ত একটা মুরগি রান্না করে দেব, কেমন? শাশুড়ি মা, আপনি বললেন জন্য আমি মাথার রাগ পায়ে নামালাম, নয়তো আজ চলে গেলে আর জীবনও ফিরে আসতাম না। মাইরি। এই নাও, এই মাছটা রান্না করে জামাইদের খেতে দাও। শাশুড়ি মা, আমি তো বড় জামাই, তাই মাছের মাথাটা আমি খাবো। না মা, মাছের মাথাটা আমাকে দিবেন, আমি ছোট জামাই। সবাই ছোট জামাইদের বেশি আদর করে। না মা, মাছের মাথাটা আমার স্বামীকে দিবে। না, মাথাটা আমার স্বামী খাবে। থামো তোমরা, থামো। এই মাছের মাথা বড় জামাই খাবে। এই না হলো আমার প্রাণের শ্বশুর আব্বা। লাভ ইউ বাবা। জানতাম জানতাম এমনটাই হবে। বউ, আর এক মুহূর্ত এখানে নয়। আরে তোমরা থামো, আমাকে কথাটা শেষ করতে দাও। এই মাছের মাথাটা বড় জামাই খাবে, আর আমি এক্ষুনি আরেকটা মাছ কিনে আনবো, আর ওই মাথাটা ছোট জামাই খাবে, বুঝেছো? বুঝেছি বাবা, বুঝেছি। আকি আনন্দ শ্বশুর বাড়িতে, আকি আনন্দ, লা 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 লা। শ্বশুর আব্বা, আমি আজ হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, আমার জন্য হাঁস নিয়ে আসবেন। আর আমি ইলিশ মাছ খাবো, আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সে পারুপা, কোথায় তোরা? জামাইদের নিয়ে বাইরে আয়। শ্বশুর আব্বা, এইভাবে ডাকলেন কেন? আর এত কলা এখানে কেন? আমি তোমাদের দুজনের পরীক্ষা নিতে চাই। এই কলা দিয়ে খুব কম সময়ে কলা বাড়ি বানাতে পারবে, তাকে আমার সম্পত্তির বেশি ভাগ দিব, আর যে পারবে না তাকে কম ভাগ দিব। ও নো, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সময় শুরু, নাও কাজে লেগে পড়ো। স্বামী, তোমাকে জিততেই হবে। বানাও বানাও, তাড়াতাড়ি বানাও কলা বাড়ি। স্বামী, আমাদের জিততে হবে, নাও শুরু করো। তোমরা কলা বাড়ি বানাও, আমি একটু রেস্ট নিয়ে আসি। ইদি মাইরি, কলাগুলো কি সুন্দর, মনে হয় খেতে হেভি টেস্টি হবে। বাড়ি বানানোর পরে আগে খেয়ে নিই মন মতো। এ কি, মিসকে দুলাভাই কলা খাচ্ছে? তাহলে আমাকেও খেতে হবে। এ কি স্বামী, কলা বাড়ি না বানিয়ে কলা খাচ্ছ কেন? আরে বউ, কলা বাড়ি বানিয়ে কি হবে? ওই বাড়িতে না পারবো থাকতে, আর না পারবো অন্য কিছু করতে। এর চেয়ে ভালো কলাগুলো খেয়ে পেট শান্তি করি। এসো, তুমিও খাও। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। কে বানিয়েছো কলা বাড়ি? বাড়ি বানাইনি শ্বশুর আব্বা, কলাগুলো খেতে হেব্বি মজা ছিল, তাই সব খেয়ে ফেলেছি। ভালো করেছি না বলুন? দিন দিন, এবার আমাদের সম্পত্তি দিন। আর আমজাদা খাদকের দল, ঠিক কাজ না করে এখন সম্পত্তি চাচ্ছিস? দাঁড়া রে, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, করছে